হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। যতবারই ভাবি রোজ রোজ ব্লগ দেবো, কিন্তু কি বলতো, শরীরটা এত খারাপ হয় না, বলার কথা নেই। বেশ 3-4 দিন যাবৎ দাঁতের যন্ত্রণা নিয়ে ভুগছিলাম, সেই কারণে আর ব্লগ দেওয়া হয়নি। করতেই পারছি না ভিডিও, ব্লগ কি করে দেবো বলো। তো চলে আসলাম আজকে, পুজো পার্বণ কমপ্লিট করে ফেলেছি সকাল সকাল, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আপাতত। আর যা বৃষ্টির ঘনঘটা লেগেছে বাইরে, কি অবস্থা চতুর্দিকে। তো যাই হোক, মোটামুটিভাবে সকালটা শুরু করলাম আজকে একদম পুজো করে, প্রতিদিনের মতন। আর তোমরা যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা পাশে থাকবে। তো সকালবেলায় বানিয়ে নিয়েছি আগে গরম জল। গরম জল নিত্যদিন খাই, লেবু দিয়ে, তার সঙ্গে মধু। আর এখানে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে, দেখতেই পাচ্ছ। তো এইবার হচ্ছে গিয়ে রান্নাটা করে নেব। আর হ্যাঁ, চলো কি রান্না করছি বলে দিই। এখানে দেখতে পাচ্ছ, এটা নিয়ে নিয়েছি রুই মাছ, কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। আর এখানে হচ্ছে গিয়ে ডালটা সেদ্ধ দিয়েছি, মুগ ডালটা ভেজে নিয়েছিলাম, সেদ্ধ বসিয়েছি আলাদা। তো মুগ ডাল দিয়ে আজকে মাছের মাথা দিয়ে করবো। আর এখানে মাছগুলোকে বেশ কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর জ্যান্ত মাছ না, একটু দেখবে লাল লাল করে ভাজলে তাহলে ভালো লাগে। আজকে একটু ইচ্ছা আছে যে মশলাটা যে কষাচ্ছি দেখতে পাচ্ছ, একসঙ্গে অনেকটা মশলা কষাচ্ছি, তো মাছও হয়ে যাবে আর হচ্ছে ডালও হয়ে যাবে। কি করে করছি বলছি চলো। ডাল সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ দিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে একদম মাছের মাথাটাকেও তো আমি ভেজে নিয়েছিলাম, তো কিছুটা মশলা তুলে রেখেছি, সেটা দিয়ে আমি করব মাছ। আর এই যে কিছুটা মশলা আমি এখানে দিয়ে দিয়েছি মাছের মাথাটা, তো এইটা দিয়ে আজকে ডাল করব। তো এর মধ্যে আছে আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, আর হচ্ছে গিয়ে সামান্য একটু দিয়েছি টমেটো। তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে। আর হ্যাঁ, মাছের জন্যে আমি আলুটা ভেজে নিয়েছিলাম আর মশলাটা তুলে রেখেছিলাম। এবার আলুগুলোকে ওই মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর এইটা দেখতে পাচ্ছ, ডালের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন। হ্যাঁ, শুকনো লঙ্কা, জিরা, তার সঙ্গে দিয়েছি রেড চিলি পাউডার। ওপরের টপে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু জানিও। আর মাছটা দিয়ে দিয়েছি ঢাকা। তো হচ্ছে গিয়ে আলু দিয়ে করছি, দেখো একদম কিন্তু হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। দুপুরে আজকে এই দুটোই। আর হ্যাঁ, এখানে রয়েছে ওটস, তার সঙ্গে রয়েছে টক দই, আর রয়েছে একটুখানি সুজি। এইটা দিয়ে কি হবে বলো তো, এটা দিয়ে হবে হচ্ছে মেয়ের আর আমার খাবার, মানে আমরা খাবো। এটা দিয়ে এখন বানাবো আমি ইডলি। তো ইডলি হচ্ছে গিয়ে আমি সুজি দিয়েও বানাই, আর হচ্ছে গিয়ে ওটস দিয়েও বানাই। তোমরা কে কে বানাও আমাকে একটু জানিও তো। একটা প্যান নিয়ে নিয়েছিলাম আর গরম জল বসিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটুখানি অয়েল ব্রাশ করে, ব্যাস। আর কি, বসিয়ে দিয়ে 15 মিনিট রেস্ট, তারপরে একদম রেডি হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছ, রেডি এক্ষুনি হয়ে যাবে। তো তার সঙ্গে একটু তো চাটনি লাগবে, নইলে কি করে হবে বলো তো। ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি, টমেটো, বাদাম একটুখানি দিয়ে দিয়েছিলাম, কিন্তু আবার আজকে কি বলো তো, নারকেল। আর একদম আজকে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, কারি পাতা, তার সঙ্গে হচ্ছে সর্ষে, ব্যাস জমে ক্ষীর। কে কে বানাও গো এরকম করে অবশ্যই কিন্তু আমাকে জানিও। দেখো কত সুন্দর। আর ব্যাটারটাকে আমি হচ্ছে একটুখানি রেখে দিয়েছিলাম, জানো তো। ওটস দিয়ে হয়ে গেছে, ওটস দিয়ে একটা করেছি, আর এটা দেখো সুজি দিয়ে। তো দুটোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইটাকে না একটুখানি কি করেছি বলো তো, সুন্দর করে ভাপিয়ে নিয়ে আর একটুখানি স্লাইস করে কেটে নিয়েছিলাম। স্লাইস করে কেটে নিয়ে একটু ভেজে নিয়েছিলাম হালকা, কারি পাতা দিয়ে, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে। এত সুন্দর টেস্ট হয়, তোমাদেরকে কি বলবো। তো অবশ্যই কিন্তু তোমরা যারা যারা বানাও আমাকে কিন্তু একটু কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে খেতে তো খুব সুন্দরই হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ তো, এইগুলোকে একটুখানি হালকা করে ফ্রাইং প্যানে আমি কিন্তু কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে দিয়ে ভেজে নিয়েছিলাম। দারুণ দারুণ টেস্ট হয়েছিল। তো কে কে আমার মতন বানিয়ে খাও, এইটাই আপাতত আমাদের জন্যে খাবার হচ্ছে, মানে মেয়ের আর আমার। হ্যাঁ, তবে ডাল খাবো না, খাবো অবশ্যই, একটুখানি খাবো। আর এগুলো সব বানিয়ে রাখলাম কেন বলো তো, কাজের খুব চাপ। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। বলো, খাবার বাড়ছো নাকি? খাবার তো বাড়ছি। তো চলো, আজকে লাঞ্চে কি আছে একটু বলে দিই। বলো। আচ্ছা, এটা কি? আচ্ছা, এদিকে আছে প্লেন রাইস, ঠিক আছে, যেটা আমরা খাবো না। না যেটা আমরা খাবো না। এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, আর উপরে দিয়েছি আমি হচ্ছে আজকে রেড চিলি যে পাউডার আছে, তার সঙ্গে শুকনো লঙ্কাকে দিয়ে মানে ফোড়নটা দিয়েছি। দেখতে তো ফোড়নটা, দারুণ হ্যাঁ। লাগছে। আর ডাল হচ্ছে, বলে মনে হচ্ছে না। হ্যাঁ,
মাছের মাথা দিয়ে করেছি, আর এই যে মাছের তরকারি করেছি আলু দিয়ে। আর এইটা আছে সব থেকে যেটা আমাদের মানে খাবার, সেটা হচ্ছে আজকে বানিয়েছি বলতে ওটস পারবি দিয়ে। গেস? ওটস দিয়ে বানিয়েছে না? আমার বলার আগেই তো বলে দিই। আচ্ছা, আজকে বানিয়েছি ইডলি টাইপের। ইডলি, কিন্তু হচ্ছে ওটস দিয়ে। আর আজকে আমি কোনো রকম ছক লাগাইনি, তার কারণ হচ্ছে কি বলতো, ডায়েটে বুঝতেই পারছো অতটা তেলটা চলে না। আর আজকে তুলতে গিয়ে আমার একটুখানি ভেঙে গেছে, ভেঙে গেছে আমারই দোষ। একটুখানি। হ্যাঁ, একটুখানি ভেঙে গেছে এখান থেকে। প্রবলেম নেই। হ্যাঁ চলো এখন কাটিং করব, আর আমরা এইটাই খাবো, আমাদের চাটনি দিয়ে এইটাই খাবো। ডালটা একটু টেস্ট করবো, আর একটা মাছ নিতেই পারি, মানে তরকারিটা হয়তো নেবো না, কিন্তু নিতেই পারি। তো চলো আমরা প্লেটিং করি, খাবার দাবার খাই। আর কে কে আমাদের মতো ডায়েটে আছে অবশ্যই জানিও। চলো আপাতত টাটা।